অনেকদিন পরে এভাবে জিবার স্বাদটা আমি মিঠালাম, কারণ জিবার স্বাদই তো আসল, তাই না? জিবার স্বাদ যতক্ষণ না মিটাবেন ততক্ষণ জীবনে শান্তি নাই, সেটা যে কোনো জিনিসই হোক না কেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিগত 2-3 বছর ধরে ইচ্ছা করতেছিল যে ষাটের মাছের ভুনা খাবো, মানে দু পেঁয়াজি করে খাবো, সেটা কিন্তু হচ্ছিল না। ওই বছরও দিছিল খালা শাশুড়ি মাছ, কিন্তু ছোট ছোট এরকম বড় সাইজের পাইছিল না, সেজন্য দিছিল না। তো অনেক ইচ্ছা ছিল যে আমি মাছের দু পেঁয়াজি করে খাবো, তাও ষাটের মাছের। তো না পেলে যে করা যায়, এই জন্য আর কি। তো খালা শাশুড়ি যখনই পাইছে তখনই আমার জন্য পাঠাই দিছে, সেই জন্য আমিও ঝটপট রান্না করতে চলে আসি। যেহেতু আমার যে জিনিসটা খাইতে ইচ্ছা করছে সেটা তো আমাকে রান্না করে খেতেই হবে, সেটা রাত হোক দিন হোক আর যেই হোক না কেন। তো এই জন্য মাছটা আমি প্রথমে কাটে ধুয়ে নিলাম। আমার খালা শাশুড়ি ওইভাবে কাটে নাই বা ধোয় নাই বা ওইভাবে পরিষ্কার করে নাই, জানে যে ছেলের বউ আপনি পরিষ্কার করবে। তো সেই জন্য আমার ডিউটি আমি পালন করলাম। তো করার পরে মাছটা ভাজে নিয়েছি, ভাজে নিয়ে এই যে তরকারি এখন তুলে দিচ্ছিলাম। প্রথমে তো পেঁয়াজ দিয়ে দিলাম এক গাদা, পেঁয়াজ না দিলে তো দু পেঁয়াজি হবে না, পেঁয়াজেরই দু পেঁয়াজি এটা। তো যাই হোক, এদিকে পেঁয়াজ মরিচ দেওয়ার পরে এখন মশলাটা কষানোর পালা। মশলাটা সুন্দর করে কষাইবেন যত, তত তরকারিটা কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, এটা তো আপনারা জানেনই, এটা বলার মতো কিছু নাই। তো আমি সুন্দর করে কষাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কতক্ষণে কষানো যায়। অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম, যত কষাইবো তত মজা লাগবে। তা আমার তো মজা লাগানোর কাম, তাই না? সেই জন্য সুন্দর করে কষাই নিলাম। নিয়ে যে মাছটা মনে টাটকা ছিল সেজন্য ভেঙে গেছিল, একবারে যে ভেঙে গেছে সেরকম ব্যাপার না, হালকা ভেঙে গেছিল। তো সেই জন্য আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন কষাবো। যত আমি মাছটা কষাইতে পারি তত আমার কাছে মজা লাগে। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, এত মজা লাগে। দু পেঁয়াজি করলে মাছে, যে কোনো মাছ, শুধু যে ষাটির মাছ বা টাকির মাছ যাই বলেন না কেন সেটাই যে ভালো লাগবে সেরকম কোনো ব্যাপার না। যে কোনো মাছই দু পেঁয়াজি করলে অনেক মজা লাগে। আমার যখন তরকারি খেতে ভালো লাগে না সব সময়, তখন আমি এই কাজটা করি বা এইভাবে রান্না করে খাই। চাইলে আপনারাও খাইতে পারেন। তো আমি কষাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কত সুন্দর দেখা যাচ্ছে, মনটা চাই তখনই মানে ভাত নিয়ে এসে খাই। তো তখন তো চাইলে পাওয়া যাইব না। তো রান্না করার শেষে আমি চলে আসি ভাত নিয়ে, এক প্লেট ভাত নিয়ে নিয়েছি, মানে 2 চামচ ভাত নিয়েছি। আমার পেটে যতটুকু ধরবে ততটুকুই নিয়ে এখন আমি খাওয়া শুরু করছি। এখনো কিন্তু খাইনে মাখতেছিলাম, আমার জিভের মধ্যে পানি আসতেছিল। তো পানি যেহেতু আসে তাহলে তো আমাকে খাইতেই হবে, তাই না? সেই জন্য আমি মুখে দিচ্ছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম। দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আর খেতে এত মজা ছিল, এত মজা ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, বা আমার খালা শাশুড়ির কাছে অনেক শুক্রিয়া করি। কারণ হ্যাঁ, কিনে পাঠাইছিল বলে আজকে আমি খেতে পারলাম। হয়তো বা না কিনে দিলে হয়তো বা খাওয়া যাইতো না, বা যাইতো, বা কবে যে যাইতো সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানতো না। তো যাই হোক, আমি বিসমিল্লাহ করে খাচ্ছিলাম, আর অল্পতে মানে পেট ভর্তি ছিল না, তো বেশি করে নিয়ে খাচ্ছিলাম। কেমন হলো অবশ্যই জানাতে পারেন।